ভোটের মুখে ফের রক্তাক্ত বাংলা। নদিয়ায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, গ্রেপ্তার ৩ শিয়রে লোকসভা নির্বাচন। আর এই আবহেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। মৃত তৃণমূল কর্মীর নাম শহীদুল শেখ ৩৬। ভোটের মুখে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার থানাপাড়া থানার মুক্তারপুর এলাকার। সূত্রের খবর, গতকাল রাতে বাড়ি অদূরে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ১ বছর আগে এলাকারই কিছু কংগ্রেস কর্মীর সঙ্গে বিবাদে জড়ায় শহীদুল শেখ। এরপর ঘটনার কথা জানিয়ে থানাপাড়া থানায় ওই কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শহীদুল। সেই সময় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করেছিল পুলিশ। অভিযোগের তীর উঠেছে সেই সময় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই। পরিবারের দাবি, শুক্রবার রাতে বাড়িতেই ছিলেন শহীদুল। তবে হঠাৎ বেশ কয়েকজন এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই বাড়িতে খবর দেন তারা। পরিবারের দাবি, শহীদুলের সারা শরীরে ক্ষত ছিল। তড়িঘড়ি বাড়ির লোক তাঁকে হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি। সাইদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ওদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে থানাপাড়া থানার পুলিশ। ওই তৃণমূল কর্মীর মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত, সাইদুল এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। তার পরিবারের অভিযোগ, পুরনো শত্রুতার জেরে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছে। ওদিকে খুনের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।